والمجاهدين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الجهاد معازن إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা তারাকান্দা সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মুহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি ফুলপুর তারাকান্দার ঘন মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমুনাই দামাত বরকাতুহুম এর মনোনীত হাত পাকার প্রার্থী মুফতি গোলামুল্লাহ ভুইয়া দামাত বরকাতুহুম সহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি সহ বিভিন্ন দায়িত্বশীল ও সদস্যবর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং মায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন ইসলামী বিধান কিভাবে কায়েম করা যায় এই ফিকির নিয়ে আল্লাহ তাআলা এই সংগঠনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকুর আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সাথী বন্ধুগণ, আমি যে আয়াতে কালিমা পড়েছি আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, সাবধান শয়তানের অনুকরণ করিও না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমার ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, পারিবারিক জীবনে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, সামাজিক জীবনে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে ব্যক্তিগত জীবনে আমরা ইসলামকে মানতেছি, কিন্তু পারিবারিক জীবনে আমরা ইসলামকে মানি না, রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামকে মানি না। আমার কাছে খুব আফসোস হয়, আজকে আমাদের বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি এরকম হয়েছে, ব্যক্তিগত জীবনে সে ইসলাম মানতেছে, নামাজ পড়তেছে, মাথায় টুপিও আছে, মুখে তার দাড়িও আছে, সুন্নতি লেবাস আছে, নামাজও সে পড়তেছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম করার জন্য তার ফিকির নাই। অমুকের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, তমুকের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজের জান এবং মাল সময় ব্যয় করতেছে। ওদের জন্য আমার খুব আফসোস লাগে। ন্যূনতম যাদের ভিতরে ঈমান আছে, যারা আমরা মুসলিম বলে দাবি করি, তারা কোনোদিন অমুকের আদর্শ তমুকের আদর্শ বাস্তবায়নের জন্য নিজের জান, নিজের মাল, নিজের সময় ব্যয় করতে পারে না। প্রকৃতপক্ষে ঈমানদার যারা, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জান এবং মাল এবং সময় ব্যয় করতে পারে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন যুবকরা যদি জাগে, বাংলাদেশ জাগবে। অতীতের ইতিহাসে দেখা গিয়েছে জয় এবং পরাজয় যুবকদের মাধ্যমে হয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশে যাকে যাকে যুবকরা যেভাবে অংশগ্রহণ করতেছে, আমাদের